আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা শব্দটি হলো কতগুলো বিশেষ গুণের সমষ্টিগত রূপ, যেমন কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে ধারণা করতে পারা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সমস্যা সমাধানের সক্ষমতা, অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া, যে কোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারা, অর্জিত জ্ঞানকে কাজে লাগাতে পারা, নতুন অবস্থার প্রেক্ষিতে দ্রুত এবং সফলভাবে সাড়া দেওয়া, ভাষা বুঝতে পারার ক্ষমতা, এসবই বুদ্ধিমত্তার অংশ। এই বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্সের আগে আর্টিফিশিয়াল শব্দটি তখনই বসানো যায় যখন এই গুণগুলোকে কোনো সিস্টেমের মাঝে সিমুলেট করা সম্ভব হয়, অর্থাৎ মানুষের চিন্তা ভাবনার অথবা বুদ্ধিমত্তার পদ্ধতিটাকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর যন্ত্র বা কম্পিউটারের মাধ্যমে বাস্তবায়ন করাটাই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের লক্ষ্য হচ্ছে কম্পিউটার বা মেশিনকে মানুষের মতো জ্ঞান দান করা, মানুষের মতো চিন্তা করার ক্ষমতা দান করা, আর এর জন্য প্রয়োজন বুদ্ধিমান প্রোগ্রাম। বুদ্ধিমান প্রোগ্রাম তৈরি করার জন্য প্রধান যে বিষয়টা দরকার তা হচ্ছে নলেজ রিপ্রেজেন্টেশন অ্যান্ড রিজনিং। আর সুন্দরভাবে নলেজ রিপ্রেজেন্টেশন এবং রিজনিং এর জন্য মানুষের ব্রেন কিভাবে কাজ করে বিজ্ঞানীরা তার অনুকরণ করার চেষ্টা করছে। বিভিন্ন এক্সপার্টের মতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার তিনটা ক্যাটাগরি রয়েছে। এক, এএনআই বা আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স। এএনআই হচ্ছে একটি নির্দিষ্ট এরিয়াতে এক্সপার্ট, যেমন যে মেশিন দাবা খেলতে পারবে সে শুধু দাবাই ভালো পারবে। দাবা খেলা থেকে লুডো খেলা সহজ হওয়া সত্ত্বেও তাকে দাবা খেলার পরিবর্তে যদি লুডো খেলতে দেয় সে পারবে না। এএনআইকে উইক এআই ও বলা হয়। একে আমরা বলতে পারি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রথম ধাপ। জেনে রাখো, অ্যালান টুরিংকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনক। 1950 সালের দিকে অ্যালান টুরিং একটি মেশিন বুদ্ধিমান কিনা তা পরীক্ষা করার জন্য একটি টেস্টের কথা উল্লেখ করে গিয়েছেন, যা টুরিং টেস্ট নামে পরিচিত। টুরিং টেস্ট হচ্ছে এমন একটি পরীক্ষা যার মাধ্যমে জানা যায় কোনো যন্ত্রের চিন্তা করার ক্ষমতা আছে কিনা। কোনো একটা যন্ত্র টুরিং টেস্ট উতরে গেলে বলা যায় যন্ত্রটির কৃত্রিম বুদ্ধিমত্তা আছে। অনন্য প্রতিভাবান অ্যালান টুরিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে সাথে তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞানের জনক হিসাবে সমাদৃত। ওই সময় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অনেক রিসার্চ হলেও এরপরে অনেক দিন এ নিয়ে রিসার্চ বন্ধ থাকে। প্রধান একটা কারণ হিসেবে ধরা হয় কম্পিউটেশনাল পাওয়ার। ওই সময়কার কম্পিউটারগুলো এত পাওয়ারফুল ছিল না। এরপর 1955 সালে যুক্তরাষ্ট্রের এমআইটি এর জন ম্যাককার্থি সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটির সাথে আমাদের পরিচয় করিয়ে দেন। ক্রমেই এটি বিস্তার লাভ করেছে এবং বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার বেড়েই চলেছে। 2, এজিআই বা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বিতীয় ধাপ হচ্ছে এজিআই। এটাকে স্ট্রং এআই বা হিউম্যান লেভেল এআইও বলা হয়। এ ধাপে কম্পিউটার মানুষের মতো চিন্তা করতে পারবে, মানুষের মতো প্ল্যান করা, সমস্যা সমাধান করা, হঠাৎ নতুন কোনো পরিবেশে আসলে চারপাশ দেখে সে পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার মতো ক্ষমতা অর্জন করবে। 3, এসআই বা আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। কৃত্রিম বুদ্ধিমত্তার তৃতীয় ধাপ। কম্পিউটার যখন মানুষ থেকে বুদ্ধিমান হবে তখন তাকে আমরা বলবো আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। কম্পিউটার তার স্মৃতিকোষে সঞ্চিত তথ্য বিচার বিশ্লেষণ করে জটিল সমস্যার সমাধান বের করতে পারে। কম্পিউটার ভিত্তিক সিস্টেমগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা যে যোগ্যতাগুলিকে প্রতিলিপিকরণের চেষ্টা করে তা হলো চিন্তা ও কারণ, সমস্যা সমাধানের কারণগুলোকে ব্যবহার, অভিজ্ঞতা থেকে শেখা বা বোঝা, জ্ঞান অর্জন ও প্রয়োগ করা, সৃষ্টিশীলতা ও কল্পনা শক্তির প্রদর্শন, জটিল ধাঁধাময় পরিস্থিতিগুলির সাথে কাজ করা, নতুন পরিস্থিতিগুলোতে দ্রুত ও সাফল্যজনকভাবে সাড়া প্রদান, কোনো পরিস্থিতিতে উপাদানগুলোর সম্পর্কে গুরুত্বকে শনাক্ত করা, অস্পষ্ট অসম্পূর্ণ তথ্যকে মোকাবেলা করা। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে তিনটি প্রধান এলাকায় গ্রুপভুক্ত করা যায়। এগুলো হলো বুদ্ধিবৃত্তিক বিজ্ঞান, রোবোটিক্স, ন্যাচারাল ইন্টারফেস। কম্পিউটার কিভাবে মানুষের মতো চিন্তা করবে, কিভাবে অসম্পূর্ণ তথ্য দিয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্তে পৌঁছাবে, কিভাবে সমস্যা সমাধান করবে, কিভাবে বিচক্ষণতার পরিকল্পনা প্রণয়ন করবে, কিভাবে সফলতার সহিত খেলাধুলা করবে ইত্যাদি বিষয়গুলোর জন্যই কৃত্রিম বুদ্ধিমত্তার উপর গবেষণা করা হচ্ছে। রোবট উপলব্ধি সম্পর্কিত প্রাকৃতিকভাবে ভাষার প্রক্রিয়াকরণ, এক্সপার্ট সিস্টেম বা সুনিপুণ ব্যবস্থা, নিউরাল নেটওয়ার্ক, স্বপ্নময় সত্যি বা ভার্চুয়াল রিয়েলিটি ইত্যাদি ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার বিশেষ ব্যবহার পরিলক্ষিত হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রয়োগ করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যবহার করা হয়, যেমন এলআইএসপি, সিএলআইএসপি, পিআরওএলওজি,
C/C++, জাভা ইত্যাদি। তবে উদ্দেশ্য ও কার্যপ্রণালীর ভিত্তিতে এই ধরনের প্রোগ্রামকে কয়টি বিশেষ ভাগে ভাগ করা যায়, যথা সূত্রের প্রতিপাদন ও সমস্যা সমাধান, জ্ঞানের উপস্থাপন, পরিকল্পনা, যন্ত্রের শিক্ষা, স্পিচ ও প্যাটার্ন শনাক্তকরণ ইত্যাদি। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার মানুষের কণ্ঠ শনাক্তকরণের ক্ষেত্রে, গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে, রোবট নিয়ন্ত্রণের ক্ষেত্রে, রিমোট সেন্সিং কাজে, চিকিৎসাবিদ্যা নির্ণয়নের ক্ষেত্রে, স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণের ক্ষেত্রে, মানুষ্যবিহীন গাড়ি এবং বিমান চলাচল নিয়ন্ত্রণের ক্ষেত্রে, স্মার্টফোনে স্বয়ংক্রিয় গেম তৈরিতে, অটোমেটেড অনলাইন অ্যাসিস্ট্যান্টস এর মাধ্যমে কাস্টমার সার্ভিস প্রদানের ক্ষেত্রে, প্রাকৃতিক ও খনিজ সম্পদ খুঁজে বের করার কাজে, ইলেকট্রনিক্স ডিভাইসের সূক্ষ্ম ভুল ত্রুটি শনাক্তকরণে, এক্সপার্ট সিস্টেম পরিকল্পনা ও তৈরি করার ক্ষেত্রে, ক্ষতিকর বিস্ফোরক শনাক্ত ও নিষ্ক্রিয় করার কাজে। মানব বুদ্ধিমত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তার তুলনামূলক পার্থক্য। মানব বুদ্ধিমত্তা সরাসরি ইন্দ্রিয়সমূহের অভিজ্ঞতাকে ব্যবহার করতে পারে, কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা তা পারে না। মানব বুদ্ধিমত্তা যে কোনো বিষয়ে যে কোনো সময় চিন্তা করতে পারে, কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা তা পারে না। মানব বুদ্ধিমত্তা সৃষ্টিশীল, অপরদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা তা নয়। মানব বুদ্ধিমত্তা সকল বিষয়ে পারদর্শী হতে পারে, কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা হতে পারে না। মানব বুদ্ধিমত্তা প্রকৃতিগতভাবে প্রাপ্ত, কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষ দ্বারা প্রাপ্ত। মানব বুদ্ধিমত্তার স্মৃতি চিরস্থায়ী নয়, সময়ের সাথে অবনতি ঘটতে পারে, কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা স্থায়ী হয়। মানব বুদ্ধিমত্তা সময়ের সাথে বিকশিত হতে পারে, কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার সুযোগ নেই। মানব বুদ্ধিমত্তাকে লিখে রাখা সম্ভব নয়, কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তায়